ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আওয়ামীপন্থী যে শিক্ষকরা রয়েছেন তাদের যে কর্মকাণ্ড কিংবা বাংলাদেশ ছাত্রলীগ নামক নিষিদ্ধ সংগঠনটির কর্মীদের তৎপরতা আমাদের সন্দেহের বিষয়। এবং আমরা কিছুদিন আগে আমাদের বঙ্গমাতা হলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে গেলে সেখানে বাধাগ্রস্ত করা হয় তাদের। আমরা এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যতীত বাকি সবগুলো আমরা ইতিবাচকভাবেই দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 আগস্ট পরবর্তীতেই শিক্ষার্থীরা ব্যাপকভাবেই ডাকসুর কথা বলতে শুরু করে এবং আসলে শিক্ষার্থীরা এর জন্য উন্মুখ হয়েছিল এবং তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন পর্যায়ের প্রার্থীদের মধ্যে এবং ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল। আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সেই তৎপরতা দেখছি, তারাও আন্তরিকতার সাথে আমাদের গ্রহণ করছেন, প্রার্থীরা প্রচারণা করছেন, ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করছেন। অবশ্যই আমরা সবসময় সাংগঠনিক রাজনীতিতে অভ্যস্ত এবং আমরা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার চেষ্টা করছি। যেখানে শিক্ষার্থীদের সমাগম হয় সেখানে আমরা যাচ্ছি, তাদের সাথে কথা বলছি। আমাদের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আমরা অনুসরণ করছি। এখনো যেহেতু প্রচারণা শুরু হয়নি আনুষ্ঠানিকভাবে, সুতরাং আমাদের আসলে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আমরা প্যানেল ভিত্তিক সবাই একসাথে ইশতেহার ঘোষণা করব এবং সেই ইশতেহার ভিত্তিক আমরা কাজ করব। কিন্তু আমরা আবাসন সংকট, খাদ্য সমস্যা, এই দুইটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। নারী শিক্ষার্থীদের জন্য আবাসন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। তার পাশাপাশি আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা রাজনৈতিক ক্যাম্পাস নয় বরং একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। সেই একাডেমিক ক্যাম্পাস বিনির্মাণের জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া যে আছে তা সংশোধন করা বা পরিমার্জন করা, তার পাশাপাশি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক মূল্যায়ন, এই বিষয়গুলোকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোতে আরও কিছু সমস্যা বিদ্যমান রয়েছে, যেমন নারী শিক্ষার্থীরা ইচ্ছা করলেও যে হলে অ্যালটেড তার বাইরে অন্য কোনো হলে যেতে পারেন না, এটা তাদের একটা বড় বার্ডেন। তাছাড়া আমাদের যে ক্যাম্পাসের বাইরে যে 3টা হলগুলো আছে সেগুলোতে নারীদের স্বাস্থ্য সমস্যা অত্যন্ত প্রবল। যদি কোনো নারী শিক্ষার্থী অধিক রাত্রে অসুস্থ হন, তাদের সেবা দেওয়ার কোনো প্রক্রিয়া নেই। এবং কিছু কিছু হলে এই ধরনের প্রবণতা আছে যে হলগুলোর ভেতরে নির্দিষ্ট সময়ের পর মুভ করার বিষয় নিয়েও অনেক রেস্ট্রিকশন আছে। সেই সব একদম খাঁচাবন্দি করে রাখার যে বিষয়গুলো, সেগুলো থেকে আমরা নারী শিক্ষার্থীদের মুক্তি দিতে চাই। আমরা চাই নারী শিক্ষার্থীদের যদি গভীর রাতেও তারা কোনো কারণে কোনো সমস্যায় পড়েন, স্বাস্থ্যগত সমস্যায়, তারা যাতে সরাসরি চিকিৎসকের সহায়তা পেতে পারেন। এবং একজন নারী হিসেবে যে কোনো হলে, যেভাবে পুরুষ শিক্ষার্থীরা যে কোনো হলে যেতে পারে পুরুষের, তেমনিভাবে একজন নারী শিক্ষার্থী যেমন চাইলেই অন্য যে কোনো নারী হলে প্রবেশ করতে পারেন বৈধ শিক্ষার্থী হিসেবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচিত নেতৃবৃন্দ সেই বিষয়ে কাজ করবেন। এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমি ফজিলাতুন্নেসা মুজিব হলে যে আমাদের প্রার্থীদেরকে বাধা দেওয়া হয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং কিছু স্বতন্ত্র প্রার্থীরা মিলে আমাদের যে প্রার্থী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। অন্য কোথাও আর কোনো ধরনের ঘটনা দেখা যায়নি। সব ছাত্র সংগঠনগুলোর মধ্যেই আন্তরিক সম্পর্ক বিরাজ করছে। জয়ের জন্য যতগুলো ভোট প্রয়োজন আমি ততগুলোই প্রত্যাশা করছি এবং শিক্ষার্থীদের আমি কাছে যাওয়ার চেষ্টা করছি। আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে তাদের প্রার্থী হিসেবে, তাদের ব্যক্তি হিসেবে, তাদের পছন্দের প্রার্থী হিসেবে আমাকে বাছাই করবেন। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং গণতান্ত্রিক পরিবেশ যদি এই পরিবেশ বিদ্যমান থাকে তাহলে খুবই ভালো এবং গ্রহণযোগ্য আর ভোটারদের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আসলে অভিযুক্ত থাকবেই সেখানে। একজন প্রার্থী চাইলেও হয়তো সবগুলা নিয়ম মানতে পারেন না। একজন প্রার্থী সুনির্দিষ্টভাবে 5 জন ব্যক্তির বাইরে চলাচল করার সুযোগ নেই। কিন্তু দেখা যায় যে আমরা একসাথে হলে পরে অনেক কর্মীরা চলে আসে, সেখানে কিছু সমস্যা তৈরি হয়। সবার ক্ষেত্রেই এটা হচ্ছে, অভিযোগ থাকবেই, কিন্তু অভিযোগের বাইরেও এটা সব অভিযোগের ভিত্তিটা প্রশাসনের কাছে দেওয়া হচ্ছে যে প্রশাসন এগুলোর সমাধান করুন। এটা আমাদের ছাত্র রাজনীতির সকল সংগঠনের জন্য ইতিবাচক বিষয় যে কোনো ছাত্র সংগঠন নিজ হস্তক্ষেপে কোনো সমস্যার সমাধান করার দিকে আগাচ্ছে না। আমাদের রোকেয়া হলে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলদের প্রার্থীর বিরুদ্ধে হল অভ্যন্তরীণ গ্রুপে মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে এবং ফজিলাতুন্নেসা মুজিব হল এবং রোকেয়া হল সহ বেশ কিছু হলে আমাদের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার হুমকি দেওয়া হয়েছে। যদি আমরা মনে করছি প্রশাসন সেই হুমকিগুলোর প্রতিকার নিশ্চিত করবে। এর বাইরে আমরা সার্বিক পরিস্থিতি যথাযথই মনে করছি।